আচ্ছা শুনেন, আর দেখতে হবে না। ৭২ ঘন্টার ভিতরে আওয়ামী লীগের একটি বড় সমাবেশের ডাক দিলেন আপনার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। কেন? শুধু এটাই না, বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং আওয়ামী লীগের যারা নাকি সাধারণ সমর্থক আছে তাদের প্রত্যেককে বাংলাদেশের আনাচে কানাচে আপনার তাদের মৃতদেহ উদ্ধার করা হচ্ছে বর্তমান বাংলাদেশে। শুধু এটাই না, আজকে সেন্ট মার্টিনেও এই ধরনের একটা ঘটনা ঘটে, আপনারা অনেকেই জানেন। এখন আসুন আপনাদের আরেকটি ফুটেজ দেখাই। কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়, এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। আছে কোন ইনিশিয়েটিভ বলেন তো, জুড়ে বলেন আছে? আচ্ছা শুনে না, দেখতে হবে না, এটা কি আমার কথা? বাংলাদেশের প্রতিটি জনগণ আজ এদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। প্রতিটি জনগণ আরো বলবে, সামনে আরো বলবে। আজকে তাদের বিরুদ্ধে কেন সাধারণ জনগণ আসলে ক্ষিপ্ত? কেন? কারণ তারা আওয়ামী লীগকে আপনার নির্বাচনে আসতে দিবে না এবং আওয়ামী লীগের যারা নাকি সাধারণ জনগণ আছে এদেরকে আপনার মেরে নানান জায়গায় ফালায় রাখতেছে। এটার জন্যই আওয়ামী লীগের আপনার সাদ্দাম হোসেন ছাত্রলীগের তিনি এই ঘোষণাটি দেন। দেখেন একটা কথা বলি, আপনারা আসলে যারা নাকি দেশ চালাইতেছেন, একটা মানে সুন্দর একটা সিম্পল বিষয়, হ্যাঁ একদম খুবই ছোট্ট একটা বিষয়, সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগের সমর্থক কত বাংলাদেশে? ধরেন 100 জন লোক আছে, তো 100 জন লোকের ভিতরে ধরেন আপনার 50% ধরেন, কেমন 50%ই ধরি, তো 50% যেই দলটাকে নাকি ভালোবাসে এবং যেই দলটা নাকি আপনার ভোটের অধিকারী, সেই দলটাকে আপনারা বাদ দিয়ে নির্বাচনে আপনারা কিভাবে প্ল্যান করতে পারেন? কিভাবে? এটা কি বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নিবে? অপোজিট সাইডে আপনারা আওয়ামী লীগের এবং ছাত্রলীগ, যুবলীগ, আপনার সাধারণ জনগণদের ভিতরে যে পরিমাণ লাগছে এবং আপনারা যে পরিমাণ হত্যাকাণ্ড চালাচ্ছেন, এটার জন্যই বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ কথা বলতে শুরু করেছে, আরো বলবে, সামনে আরো বলবে। আপনারা বর্তমান যা করতেছেন এটা কখনোই বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নেবে না। আরো একটি কারণ, সেটা কি জানেন? সাধারণ জনগণ আজ খেতে পারতেছে না, আজ পড়তে পারতেছে না। যে নাকি দিন আনে দিন খায়, সেও আজ বাজারে গেলে তার মাথা খারাপ হয়ে যায়। কেন? এটার জন্যই আজ আওয়ামী লীগকে সাধারণ জনগণ বড্ড মিস করতেছে। আমি অনেক ভিডিওতে আপনাদের এই ফুটেজগুলো দেখাইছি যে সাধারণ মানুষের বক্তব্য কি, দেখছেন কিনা? তো তাহলে এখন যদি আপনারা আওয়ামী লীগকে ভাই বাদ দিয়ে নির্বাচন করতে চান, এটা কখনো কি পসিবল হবে? হবে না। এখন আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে তিনি আপনার সাদ্দাম হোসেন এই ভাষণটি কেন দেন যে আপনার ৭২ ঘন্টার ভিতরে এই আওয়ামী লীগের বড় একটি সমাবেশ হতে যাচ্ছে ঢাকার ভিতরে? কেন হবে? কেন ৭২ ঘন্টার ভিতরেই কেন? কারণ তারা যদি ভাই সঠিকভাবে টাইমটা বলে দেয়, তাদের আপনার জেলে দিবে, তারপর হচ্ছে আপনার গণপিটুনি দিবে, আপনার এটা করবে সেটা করবে, এটার জন্যই ৭২ ঘন্টার একটি সময় দেয়। মানে যে কোনো সময় হতে পারে, রাতে হতে পারে, দিনে হতে পারে। এমনকি আপনার ওই যে 100 জন লোক দৌড়াইতেও আন্দোলন কিংবা মিছিল মিটিং করতে পারে, যেমনটা করছে আপনার এই 17টা বছর বিএনপি, ঠিক তেমন ভাবেই তারা করতে পারে। মানে কি, তারা কিন্তু চাইলেও মনে করেন হাজার হাজার লাখ লাখ কর্মী কিন্তু আনতে পারে, কিন্তু আপনার তারা জানান দিচ্ছে যে আমরা এখন পর্যন্ত আছি। আপনারা অনেকেই জানেন যে হয়তো বা আওয়ামী লীগ মুছে গেছে, আমরা হয়তো বা আওয়ামী লীগকে সরাই ফেলছি, আওয়ামী লীগের হয়তো বা এই দুঃসাহস নাই, আওয়ামী লীগ আসলে এই দুঃসাহসটা পেত না। কিন্তু আপনারা বর্তমান যেই হত্যাকাণ্ড চালাচ্ছেন বাংলাদেশের আনাচে কানাচে, এটার জন্যই আওয়ামী লীগকে পুনরায় ফিরতে হলো। ফিরবেই ভাই, কারণ যে দলটা নাকি স্বাধীনতার দল, সেই দলটাকে তো আপনি মুছে ফেলতে পারেন না। পারেন কি? পারেন না তো। সেই রাইট বাই কারো নাই। আপনি মানেন কি মানা মানেন, আওয়ামী লীগকে বাংলাদেশের সাধারণ জনগণই ফিরিয়ে আনবে, দেখতে পারবেন। এই যে মনে করেন এক একটা ফার্স্টে যে ফুটেজটা দেখাইলাম, এটা হচ্ছে আওয়ামী লীগের কি ছোট্ট একটা মিছিল। এটা কিন্তু ছোট্ট মিছিল না, এটা হচ্ছে জানান দিচ্ছে যে আমরা আসি, আমরা মরে যাইনি, আমরা থাকবো। দর্শক বন্ধুরা, আমি আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে যাচ্ছি না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।